কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকায় জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দল দুটির রাজনৈতিক ও নির্বাচনমুখী তৎপরতায়ও এটা লক্ষ্য করা গেছে। জামায়াত দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে জোটে থেকে রাজনীতি ও নির্বাচন করলেও পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন সামনে রেখে দল দুটি এখন কার্যত প্রতিদ্বন্দ্বীর ভূমিকায়। রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে বিএনপি জামায়াতের মধ্যে যেমন মতপার্থক্য রয়েছে, তেমনি রাজনীতির মাঠেও তাদের মধ্যে রয়েছে দূরত্ব। নতুন এই রাজনৈতিক সমীকরণ মাথায় রেখে প্রতিটি আসনে এবার যোগ্য প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। আর বিদ্যমান অবস্থায় দুটি দলই এখন তৎপর নির্বাচনী জোট গঠনে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। অন্যদিকে জামায়াত এরই মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠে নামায়। তফসিলের আগেই এবার 2/3 আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরই মধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সম্ভাব্য কিছু প্রার্থীকেও গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে। চলতি মাসের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে চায় বিএনপি। উদ্দেশ্য নির্বাচনী প্রচারে যেন তারাও পিছিয়ে না পড়ে। তফসিলের পর সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্ররা ছাড়াও বামপন্থী সহ আরও কিছু দল নিয়ে একটি বড় নির্বাচনী জোট গঠন করতে চায় বিএনপি। নতুন রাজনৈতিক সমীকরণে এই প্রক্রিয়ায় জামায়াতের বাইরে ইসলামী দল এবং আলেমদেরও পাশে চায় দলটি। এ লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ধর্মীয় দলগুলোর সঙ্গে আলোচনা করছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। এদিকে বিএনপি ও জামায়াতের মধ্যকার বর্তমান মতপার্থক্য ও দূরত্বের ব্যাপারটি মূলত নির্বাচন কেন্দ্রিক বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের অভিমত। এই বিষয়ে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ইলেকশন হলে তো প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে। বিএনপি তো আগেও নির্বাচন করেছে, প্রতিযোগিতা করেই নির্বাচন করেছে, এতে উদ্বেগের কিছুই নেই। এছাড়া প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কালবেলাকে জানান যে প্রার্থী আসন ভিত্তিক সবচেয়ে গ্রহণযোগ্য, এলাকায় জনপ্রিয়, স্বচ্ছ ইমেজ সম্পন্ন এবং বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা ছিল, এসব বিষয় বিবেচনায় নিয়েই আমরা প্রার্থী চূড়ান্ত করব। এখানে প্রতিদ্বন্দ্বী অন্য দলের প্রার্থী কেমন, বিএনপির প্রার্থী বাছাইয়ে বিবেচনার দিক থেকে হয়তো সেটা একটা বিষয় হতে পারে। সানজিদা ইসলাম, কালবেলা।